আমি এখন আছি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এই জায়গাটা ঘুরে দেখার জন্য আসছি, পাশাপাশি কথা বলার চেষ্টা করব এই প্রতিষ্ঠানে যারা পড়ছেন এই সমস্ত কোনো শিক্ষার্থীর সাথে। আমার সাথে এখন আছেন আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার ডিস্ট্রিক্ট বগুড়া, শিবগঞ্জ উপজেলা, মোকামতলা বন্দরে আমার বাসা। ভাই এখানে কোন সেমিস্টারে আছেন? আমি 5ম সেমিস্টারে আছি এখানে। এই কৃষি ডিপ্লোমা সাবজেক্টটাতে টোটাল কত বছর সময় লাগে এটা পাস করে বের হওয়ার জন্য? এখানে টোটাল 4 বছর সময় লাগে। এই 4 বছরের মধ্যে কয়টা সেমিস্টার? টোটাল 8টা সেমিস্টার আছে এখানে। তার মধ্যে 7টা আমাদের একাডেমিক পড়াশোনা আর একটা ইন্টারনেট, যেটা মাঠ সংযুক্তি। 3.5 বছরে কি শিখলাম এটা আমাদের মাঠে দেখাইতে হবে আর কি, যে আমরা কতটা অর্জন করতে পেরেছি। কৃষি ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য পূর্ব শর্ত কি? যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করলেই সেখানে ভর্তি হতে পারবে। আরেকটা আছে সুযোগ, সেটা ইন্টারমিডিয়েট থেকে কেউ যদি সায়েন্স ডিপার্টমেন্ট পড়াশোনা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ থাকে, তাহলে সে সরাসরি 3rd সেমিস্টার থেকে এখানে জয়েন করতে পারে। এই সুযোগটা আমি নিয়েছি আর কি। আমি সরাসরি 3rd সেমিস্টারে ভর্তি হয়েছি এখানে। বাংলাদেশে টোটাল 18টা গভট এটিআই প্রতিষ্ঠান আছে, তার মধ্যে এটা মোটামুটি অনেক পুরান। দক্ষিণ পাশের যে ভবন, এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবন। উত্তর পাশের ভবনটা আমাদের প্রশাসনিক ভবন। একাডেমিক এবং প্রশাসনিক ভবনের সংলগ্ন আমাদের ক্যান্টিন, তার পূর্ব পাশে আছে আমাদের উপসহকারীর অফিস, তার পিছনে আমাদের কেন্দ্রীয় মসজিদ, সর্ব উত্তরে আছে আমাদের টিচারদের কোয়ার্টার প্লাস ছাত্রী হোস্টেল। এখানে কতশো স্টুডেন্ট আছে টোটাল? 4 সেমিস্টারে 800 স্টুডেন্ট, প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম। এখান থেকে চাকরি বাকরির যেটা ফ্যাসিলিটিস, এখান থেকে সরাসরি উপসহকারী হওয়া যায়। উপসহকারী নিয়োগ হয় 2 বছর 4 বছর পর ডিপ্লোমা শেষ করে সেটা সরাসরি 2nd ক্লাস অফিসারদের মর্যাদা পাবে। ডিপ্লোমা শেষ করে 10ম গ্রেড পাবে জয়েন করার সাথে। আবার হাই স্কুল, মাদ্রাসা, এখানে হচ্ছে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করতে হবে নিবন্ধনের মাধ্যমে, সেখানেও সে 10ম গ্রেডের মর্যাদা পাবে। অনেকগুলা জমি দেখতে পাচ্ছি। জি জি। তো এগুলো তো আপনাদের এই ইনস্টিটিউটের? এগুলো ইনস্টিটিউটের আওতাধীন। এগুলোতে মৌসুমী ফসল, যখন যে সিজন এই ফসল চাষ। এগুলোর মাধ্যমে তো গবেষণা করা হয়, এখানেই তো ফসল। এখানে গবেষণা ওইভাবে হয় না। গবেষণার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাড়ি বলা হয় যেটাকে, এটা নিয়ে তারা গবেষণা করে। বাড়ি আছে, তারপরে বিনা আছে, ধান গবেষণার জন্য ব্রি আছে। এরা এক একটা ডিপার্টমেন্ট, সেক্টর আছে, যারা তাদের পার্সোনাল ভাবে এগুলো থিসিস করে। এমনিতে এই জমিগুলো দিয়ে এই ইনস্টিটিউট কি করে? প্রদর্শনী প্লট আছে কিছু, যেটা দেখানোর জন্য আর কি। যেমন ধানের সময় কিছু ধান মিউজিয়াম হয়, গম মিউজিয়াম, ভুট্টা মিউজিয়াম, ডাল মিউজিয়াম, রবি শস্য মিউজিয়াম শীতকালীন, যেটা এরকম কিছু প্রদর্শনী প্লট থাকে। আর বাকিটা বর্গা দেওয়া আছে, এটার থেকে যে টাকা আসে সেটা সরকারি পার্সেন্টেজ হিসেবে কিছু সরকারি কোষাগারে জমা। এই প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট হিসেবে বাংলাদেশের কৃষিকে আপনি কোথায় দেখতে চান? কৃষিকে আধুনিকায়নে প্রচেষ্টা চালাচ্ছে, গবেষণাগারগুলো উন্নত জাত তৈরি করতেছে। এইভাবে আমাদের কৃষিটা ইনশাল্লাহ আধুনিক এবং স্মার্ট কৃষিতে পরিণত হবে। কৃষি আধুনিকায়নের লক্ষ্যে গভর্নমেন্ট কি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে, যেটা আপনারা স্টুডেন্ট হিসেবে আমাদের মতো সাধারণ মানুষের চাইতে আপনারা এই বিষয়গুলো ভালো জানার কথা? সো গভর্নমেন্টের কি ধরনের ইনিশিয়েটিভ আছে এই কৃষিকে আধুনিক করার ক্ষেত্রে? প্রত্যেক উপজেলাতে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের স্মার্ট কৃষি কীভাবে করা যায়, কীভাবে তারা অল্প পরিশ্রমে অধিক লাভবান হবে বা খাদ্য সমৃদ্ধিতে বাংলাদেশ এগিয়ে যাবে, এই আধুনিকায়ন প্রযুক্তিগুলো সরকার খুব দ্রুত এগুলো বাস্তবায়ন করছে। আমরাও চাই বাংলাদেশের কৃষি এগিয়ে যাক। এই ভাইদের মাধ্যমে একসময় ওনারাই বাংলাদেশের কৃষিকে বিশ্ব দরবারে সমৃদ্ধ করবেন। আমাদের যেই অন্যের যোগানদাতা সেই কৃষকদের কাছে প্রযুক্তি পৌঁছে দিয়ে বাংলাদেশের কৃষিকে উন্নত এবং বিশ্ব দরবারে সমৃদ্ধ করবে। এই প্রত্যাশা রেখে আজকে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে বিদায় নিচ্ছি।